নুরুল হাসান সোহান আগের ম্যাচে এলপিএলে ডেবিউ করেছিলেন 223 স্ট্রাইক রেটে 13 বলে 29 রানের ইনিংস খেলেছিলেন। আমরাই কথা বলেছিলাম, পুরো দেশ জুড়ে তিনি প্রশংসা পেয়েছিলেন। প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এসে ওপেনিংয়ে নেমেছিলেন, সেটার প্রশংসাও তিনি পেয়েছিলেন। আজকে ব্যাপারটা একেবারেই বিপরীত একটা চিত্র দেখা গেছে। তিনি গলের হয়ে আজকে ওপেনিং করেছেন, তবে আজকে তার ম্যাচটা শেষ হয়েছে বা তার ইনিংসটা শেষ হয়েছে 32 বলে 33 রান করে। স্ট্রাইক রেটটা যদি গত ম্যাচের বিবেচনা করতে যাই তাহলে আজকে একেবারেই পানসে মনে হবে আপনার কাছে যে 103-এর কাছাকাছি স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। তবে আসলে কি পানসে ছিল, কিংবা নুরুলের ইনিংসটা কি আসলেই যতটা সমালোচনা দেখছি আমি সোশ্যাল মিডিয়াতে ততটা সমালোচনা যোগ্য কি না, বা ততটা সমালোচনা হবে কি না? দেখেন, গতকালকে তাওহিদ হৃদয় একটা কথা বলেছেন যে আমি আজকে 387-তে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছি, তবে নেক্সট দিন এটা 115 হতে পারে, 150 হতে পারে, কিংবা 100 হতে পারে, কারণ দিস ইজ ক্রিকেট। আর প্রত্যেক দিন দলের ভিন্ন ভিন্ন রোল থাকে, ভিন্ন ভিন্ন রোল প্লে করতে হয়। নুরুল হাসান সোহান আগের ম্যাচে তিনি যে কথাটা বলেছিলেন যে তাকে বলা হয়েছিল যে তিনি প্রথম বল থেকে তাকে স্ট্রাইক রোটেট করে খেলতে হবে, তাকে বড় শটের জন্য খেলতে হবে, কারণ তাদের ওই সময়টাতে রানের দরকার ছিল। আজকে তিনি যেটা করেছিলেন, হার্পারের সঙ্গে তিনি যথারীতি শুরুটা করেছিলেন ব্যাটিংয়ের, এবং হার্পারকে তার সঙ্গ দেওয়াটাই তার মূল কাজ ছিল, যেহেতু হার্পার শুরু থেকেই তিনি স্ট্রাইক রোটেট করে খেলছিলেন, একটু বড় শটের চেষ্টা করেছিলেন। সোহান তার শুরুটা তিনি করেছেন বাউন্ডারি দিয়েই তিনি শুরুটা করেছেন। তিনি এরপর থেকেই তার যেই রোলটা ছিল, যেটা আমরা খুব ভালোভাবে পরিচিত, আমরা বাংলাদেশিরা খুব ভালোভাবে একটা শব্দের সঙ্গে পরিচিত, সেটা হচ্ছে অ্যাঙ্করিং রোলটাই আজকে পালন করতে হতো নুরুল হাসান সোহানকে। সোহান ঠিক সেটাই করেছেন। আর সোহানের কার্যকরী ইনিংসটা, যেটা আপনার আমার চোখে মনে হতে পারে যে T20 সুলভ ইনিংস না, বাট কোন জায়গায় সোহান কার্যকর হয়েছেন বা কোন জায়গায় সোহান কার্যকরী ইনিংসটা খেলতে পেরেছেন এবং সফল হয়েছেন, সেটা গল গ্যালেন্টসের স্কোরের দিকে তাকালেই বোঝা যায়। দেখেন, আপনি একজন প্লেয়ার 32 বল খেলেছেন, 5 ওভারের বেশি বল খেলে 33 রান সংগ্রহ করার পরেও তার টিম যখন 200+ স্কোর পায়, 200+ সংগ্রহ পায়, তখন আপনার এমনিতেই বুঝতে হবে যে দলের প্ল্যানটা এমনই ছিল। একেবারেই নিশ্চিত পুঙ্খানুপুঙ্খরূপে আমরা ম্যাচের পর কথা বলতে পারবো, জানাতে পারবো, তখন সোহানের সঙ্গে কথা বলবো। বাট এখন পর্যন্ত দেখে মনে হয়েছে, আর টিম প্ল্যান যতটুকু আমরা জানতে পেরেছি, যে এরকম প্ল্যানই ছিল যে লম্বা সময় ধরে নিয়ে যাওয়া, ম্যাচটাকে একটু ভিতরে ডিপে নিয়ে যাওয়া, যেটা আমরা মহেন্দ্র সিং ধোনিদের ক্ষেত্রে দেখতাম, ম্যাচটা একটু ডিপে নিয়ে গিয়ে তারপর শেষের ব্যাটাররা এসে হিট করবে। আর সেটাই আজকে এইখানে হয়েছে। নুরুল হাসান সোহান তার ধারাবাহিকতাটা ধরে রেখেছেন, যেটা তিনি সর্বদা ধরে রাখার চেষ্টা করেন। এখানে তিনি নিজের সাথে খুব বেশি পরিচিত না এমন একটা রোলে তিনি খেলছেন, এবং এই রোলটা তিনি খুব ভালোভাবেই নিভাচ্ছেন, পালন করছেন, এবং কার্যকরী ইনিংস দুইটা এখন পর্যন্ত খেলতে পারছেন। আশা করি নেক্সট ম্যাচে তিনি আবারও তার রোলটা অন্যরকম হবে, ভিন্ন রকম হবে, এবং বড় একটা ইনিংস দেখতে পারবো। পারভেজ আল হাসান আপনাদের সঙ্গে আছি ফ্রিকোয়েন্সির সাথে, শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে।